ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে না পারলে ঢাকা সহ শহরাঞ্চলের সুপেয় পানির তীব্র সংকট দেখা দিবে কিছুদিনের মধ্যেই। বিশেষজ্ঞরা বলছেন, একসময় না একসময় ভূগর্ভস্থ পানির ব্যবহার থেকে সরে আসতেই হবে। তাদের মতে পদ্মা কিংবা মেঘনা নয়, দখল দূষণমুক্ত করা গেলে ঢাকার চারপাশে নদীগুলি হতে পারে পানির অন্যতম উৎস। নাগালের মধ্যে থাকবে পানির দামও। সুপেয় পানির সংকট নিয়ে ইমরুল আহসানের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। মানুষে দালানে গিজ গিজ ঢাকা, জনসংখ্যার বিস্ফোরণে জাদুর শহরে এখন দমবন্ধ পরিস্থিতি। অন্যদিকে দখল দূষণে বিপন্ন আশপাশের সব নদী আর খাল। তাই 2 কোটিরও বেশি মানুষের পানির যোগান দিতে ভূগর্ভস্থ পানি হয়ে উঠেছে একমাত্র অবলম্বন। যদিও পাইপে সরবরাহ করা পানির মান নিয়ে অভিযোগ আছে রাজধানীর অনেক এলাকার বাসিন্দাদের। সাপ্লাই পানি গন্ধ, তো এটা ওয়াসার পানি ভালো পানি বিধায় এটা নিতে আসে। বাসার পানি একটু দুর্গন্ধ কয়, আর এটা দুর্গন্ধ করে না, এই জন্য দুর্গন্ধ লাগার জন্য এখান থেকে নিয়ে যায় খাওয়ার জন্য। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। ঢাকা ওয়াসা প্রতিদিন উৎপাদন করে 290 কোটি লিটার পানি, যার মাত্র 30% মতো মিলছে ভূ উপরিভাগের উৎস থেকে। চাহিদার বাকি সবটাই তুলতে হয় মাটির নিচ থেকে। এছাড়া শিল্প কারখানা, ব্যক্তি মালিকানাধীন ও অনুমোদনহীন অনেক নলকূপ দিয়েও বিপুল পরিমাণ পানি তোলা হচ্ছে প্রতিদিন। এতে দ্রুত নামছে পানির স্তর। পানি উন্নয়ন বোর্ডের গবেষণা বলছে, প্রতি বছর 2 মিটার করে নেমে যাচ্ছে ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর। 2030 সাল নাগাদ এটা প্রায় 3.9 মিটার প্রতি বছর নামবে এবং 50 সাল নাগাদ একেবারে প্রায় 6 মিটারের মতো, যদি না আমরা এখনই দ্রুত ব্যবস্থা গ্রহণ না করি। ঢাকার 62% ভূমি জুড়েই এখন ভবন আর ভবন। ইট কংক্রিটের জঞ্জালের কারণে পানি শোষণ করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে এই শহর। এছাড়া জলাধারের সংখ্যাও কম। তাই বর্ষায় দেশের বেশিরভাগ এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেও ঢাকায় তা পূরণ হয় না। আইডিয়াল একটা শহরে বনভূমি, জলাধার, ওপেন স্পেস এগুলি 25 থেকে 30% থাকা উচিত। জলাধারের পরিমাণ ঢাকা শহরে 5% বা আরও কমও হতে পারে। একটু বৃষ্টি হলে ইনান্ডেটেড হচ্ছে, অথচ এটা কিন্তু আমরা আগে দেখতাম যে সবসময় জলাধারে যেত। প্রথম কন্টেইনার হিসাবে কিন্তু জলাধারটা কাজ করে। ভূগর্ভস্থ পানিকে জলাধার সারা বছরই রিচার্জ করে। বিল্ডিং যেখানে হচ্ছে সেখানে কিন্তু মাটির নিচে আর পানি যেতে পারছে না। যেখানে রাস্তাঘাট হচ্ছে, যদি না পারমিয়েবল পেভমেন্ট ব্যবহার না করি, তাহলে কিন্তু আমরা দেখব যে এটাও বাধা দিচ্ছে। কয়েকদিনের মধ্যেই দেখবেন ঢাকাতে পানি সরবরাহের সমস্যা হবে, কারণ পদ্মা থেকে পানি আনতে পারছে না। মেঘনা থেকে পানি আনবে 40-50 কিলোমিটার দূরে। পাশে পানি আছে, বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু, তুরাগ, এতে তো প্রচুর পানি আছে, তাই না? এটা শহরের পানি সাপ্লাই করতে পারতো, কিন্তু এত দূষিত। প্রত্যেকটা পলিউশনের পয়েন্টকে কন্ট্রোল করে ইটিপির মাধ্যমে বর্জ্যটাকে ফেলে বুড়িগঙ্গার পানি ব্যবহার করা যেতে পারে। বরেন্দ্র অঞ্চল, চট্টগ্রাম আর ঢাকার আশপাশের কিছু শহরেও নিচে নামছে পানির স্তর। বিশ্বব্যাপী বাড়ছে সুপেয় পানির সংকট। বাংলাদেশও এই সংকট থেকে মুক্ত নয়। দেশের প্রায় 3 কোটি মানুষ এখনও নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমানো না গেলে কোটি কোটি মানুষের চাহিদা মেটানো সামনের দিনে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।